আমার এক সাংবাদিকের আত্মীয় স্বজনের একটা বিষয় নিয়ে আমি মাননীয় পুলিশ সুপারের সাথে কয়েকবার দফায় কথা বলছি, যাই পরে একটা ভালো ফলাফল পেয়েছি। আমি এই কাজগুলো করতে অলসতা করি না। তারপরে আসুন সংগঠনের আমাদের মূল দাওয়া দাবি কি, যেগুলো নিয়ে আমরা এগিয়ে যাব। আজকে প্রেস কাউন্সিলের কাছে, অর্থ মন্ত্রণালয়ের কাছে, প্রেস কাউন্সিলের কাছে, তথ্য মন্ত্রণালয়ের কাছে আমার একটাই দাবি ছিল। বিগত দিনে আমি প্রত্যেকটি সমাবেশে বলেছি, আগামী দিনও আমি বলে যাব, সারা বাংলাদেশে সকল সাংবাদিকদেরকে প্রেস কাউন্সিলের অধীনে তথ্য অধিদপ্তরের মাধ্যমে নিবন্ধিত করে সবার জন্য একটা আলাদা আইন প্রণয়ন করা এবং নীতিমালা প্রণয়ন করা। আপনি কেউ খেয়ে ফেলে দিবে আর কেউ খেতে পারবে না, এক একজন এক এক রকমের মূল্যায়িত হচ্ছে। সরকারের অনুমোদিত 200 পত্রিকার মধ্যে প্রথম আলোর যিনি সাংবাদিক 199 নম্বরের মিডিয়াভুক্ত যে কোনো একটা পত্রিকা, সেই পত্রিকাতে যিনি কাজ করে তিনিও সাংবাদিক। আজকে আপনারা বড় হাউস ছোট হাউস করে ফেলছেন। বড় হাউস বলতে কি বুঝাতে চাচ্ছেন? একটা বড় হাউস বুঝে কি আছে? আপনারা কয়জন আছেন বের হন, আমরা কয়জন আছি বের হই, খেলা মাঠে দেখাই দিতে। বেশি বড় কথা বলা যাবে না বলে আপনাদেরকে লজ্জা দিতে চাই না, আমাদের লজ্জা হবে না, কারণ আমরা এখনো আদর্শ সততা আমাদের মধ্যে আছে। আমরা আপনাদেরকে এখনো সম্মান করে যাই, তবে আমরা সম্মান করে যাব। যদি কেউ আমাদের সম্মানের মূল্যায়ন করতে না পারে তখন কিন্তু অসম্মানিত হবে, এটাই মূল বিষয়। তা আমি আপনাদের, আমার পুরা প্রত্যেককে 64টা জেলা না, 64 জেলার জেলার সকল সাংবাদিককে আমি প্রেস কাউন্সিলে ইনশাল্লাহ আমি মাননীয় প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের সাথে কথা বলে এক এক জেলাতে এক একদিন এক এক জেলার সাংবাদিকদেরকে সেখানে যে প্রেস কাউন্সিলের সার্টিফিকেট সবাই সেটা পেতে হবে নাকি? সবাই তো প্রয়োজন আছে। প্রেস কাউন্সিলের সার্টিফিকেট যদি কারোর কাছে থাকে আর তাকে কেউ ভুয়া সাংবাদিক বলে তাহলে সে মানহানি মামলা করতে পারে। অবশ্যই। তাহলে সবাই এই ব্যবস্থাটা 1 নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে আমার এই দাবি আমাদের সবাইকে, সংগঠনের সবাইকে প্রেস কাউন্সিলের মাধ্যমে, প্রেস কাউন্সিলের অধীনে তথ্য অধিদপ্তরের মাধ্যমে নিবন্ধিত করে আমাদের জন্য সরকার একটা আলাদা আইন করুক এবং একটা আইন প্রণয়ন করুক এবং একটা নিয়ম কানুন করে দেখ সাংবাদিকরা কোন কাজ করতে পারবে কোন কাজ করতে পারবে না। সাংবাদিক যখন অন্যায়কারীদের মুখোশ খুলে দেয় তখন সাংবাদিকদেরকে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করা হয়, সাংবাদিকদের গায়ে হাত তোলা হয়, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। কিন্তু এগুলো কেন? এটা তো হওয়া উচিত না। তাহলে আমরা সেই আইনটা চাই। আমরা প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যানকে বিগত দিনও বলেছি, আবারও বলবো, আমাদের এই সংগঠনের পক্ষ থেকেও আমরা ওনাকে আমাদের একটা এই যে একটা স্মারকলিপি সেটা আমরা ওনাকে পাঠাবো এবং লিখিত আকারে আমাদের অভিযোগগুলো ওনাকে আমরা দিব যে আপনি আমাদের এই জিনিসটা করে দেন। আমরা চাই আমরা কোন কাজ করবো কোন কাজ করবো না, আপনারাই আমাদেরকে এই নিয়ম তান্ত্রিক কাজগুলো করে দেন। এটা মোর্শেদ ভাই, যে অপরাধ বিচিত্রের মোর্শেদ ভাই উনিয়ের আমি একমত। মোর্শেদ ভাইয়ের একই কথা, আমরা সারা বাংলাদেশের সকল সাংবাদিকরা প্রেস কাউন্সিলের অধীনে তথ্য অধিদপ্তরের মাধ্যমে নিবন্ধিত হয়। নিবন্ধিত হওয়ার পরে সরকার যদি 1 কোটি টাকা অনুদান দেয়, ওই নিবন্ধন দেখে দেখে সবার কাছে চলে যায়। আজকে 10 কোটি 12 কোটি যত অনুদান আসে, হ্যাঁ প্রেস ক্লাব, ওরা একটা হাউস আছে, কিছু লোক তেলবাজি করে, এরা কি করে এটা এগুলা নিয়ে ওদের মন মতো দেখে দেখে দিয়ে দিচ্ছে। আপনি সব কিছুর দপ্তরগুলো আলাদা করে ফেলছেন, সবকিছুর নিয়ম কানুন আলাদা করে ফেলছেন। বাংলাদেশের গণমাধ্যমের জন্য আপনি কোন নিয়ম কানুন করেছেন? গণমাধ্যমের জন্য তো আপনি একটা সংবিধান করবেন, হ্যাঁ একটা সংবিধান, তারপরে আপনার এই যে গণমাধ্যমদের জন্য যে একটা আইন প্রণয়ন করতে হবে, এই দুটো জিনিস গণমাধ্যমের জন্য করা খুবই প্রয়োজন।
এই দুটো জিনিস না থাকলে বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা তো সফলভাবে সংবাদ পরিবেশন করতে পারবে না। তাহলে আপনাদেরকে নিয়ে তো আমি সেই কাজে এগিয়ে যাব। আর যেটা আপনাদের আরেকটা কথা বলেছেন যে আমাদের সংগঠনের 2016 সালে আমি তো ওই যে সংস্থাতে ভাইস চেয়ারম্যান ছিলাম, মোর্শেদ সাহেব তৃণমূলের অসংখ্য নেতা কর্মী ওনারা ছিল, পুরান যারা ছিল সবাই সাথে কথাবার্তা বলে দেখলাম যে সব বিভাগের লোকজন রেডি করে ফেলছে, অসংখ্য লোকজন। পরে আমার কাছে আসি বলল যে ভাই এখন আমরা সবকিছু করছি, আপনি যদি একটু আমাদের সাথে আসেন আজকে তাহলে আমরা। পরে আমি আমার একজন লিডার ছিল, ওনাকে ওই মঈনুদ্দিন কাদের সকল, যিনি ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের মেম্বার, ওনাকে বললাম যে আমি সবসময় ওনার পরামর্শ নিয়ে চলি। তো উনি বললো যে যদি করতে পারো তাহলে তো ভালো। তো এখন দেখলাম যে আমরা ইনশাল্লাহ বাংলাদেশের প্রতি জেলার লোক আমাদের গ্রুপে আছে, যারা গ্রুপের সাথে সংযুক্ত আছে। আপনারা তো দেখেন না, এমন কোন জেলা নেই যে এই জেলা আমাদের লোক নেই। আলাদা ছোট জেলা আমাদের লোক হয়ে গেছে, এখন শুধু জেলা কমিটি গুলো দেওয়ার বাকি আর কেন্দ্রীয় কমিটিটা আমরা ডিক্লেয়ার করা বাকি। আল্লাহ পাকের দয়া অচিরেই আপনাদেরকে নিয়ে আপনাদের সহযোগিতা থাকলে কেন্দ্রীয় কমিটি ডিক্লেয়ার হবে। আর একটা একটা করে বিভিন্ন জেলা কমিটি গুলো আমরা কেন্দ্রীয় কমিটির নেতারা বসে ডিক্লেয়ার দিব। তবে কেন্দ্রীয় কমিটি হবে ঢাকা প্রেস ক্লাবের হলে, সেখানে আপনাদের সব জেলার নেতাদের দাওয়াত থাকবে। আমরা সব স্যাটেলাইটকে রাখবো, দিয়ে একজন মন্ত্রী থাকবে। হ্যাঁ, সেখানে আমরা ইনশাল্লাহ ঘোষণা দিব। আপনারা কি বলেন, ভালো হবে না? আর আপনারা জেলা কমিটির যে পরিচিতি সভাটা করবেন, সেখানে ওই জেলার একজন সংসদ, পুলিশ সুপার, এই সমস্ত জেলায় পুলিশ কমিশনার লাগে, পুলিশ সুপার, তারপরে আপনার এই মেয়র, উপজেলার চেয়ারম্যান, এরকম যারা আছে সবাইকে দাওয়াত দিয়ে পরিস্থিতি সভা করবেন। পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পর আর এখন তো পূর্ণাঙ্গ আছে তা হবে। আর যদি আপনারা কোনো এরকম অতিথি ঠিক করতে না পারেন তাহলে আমরা ঠিক করে দিব, অসুবিধা হবে না, ঠিক না? আপনারাই থাকবেন ইনশাআল্লাহ। যখন এই লোকগুলাকে দিয়ে আপনারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন, আর সব স্যাটেলাইট গুলা যদি একবারই আন্তরিকতা না আসে 2000 টাকা করে দিয়ে আনবেন, আপনার জন্য আপনি আনবেন। আমি আপনার কমিটি আপনি দিবেন, সব দপ্তর আপনাদের কমিটির সার্কুলার বুঝে দিবেন। লক্ষ্মীপুরে যতগুলো সরকারি দপ্তর আছে প্রতিটি দপ্তরে উঠে দিবেন, দিয়ে আপনারা আপনাদের কাজে ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আর যে পত্রিকার সম্পাদকেরা কার্ড বাণিজ্য করে এদের থেকে কার্ড নিবেন না। প্রয়োজন বলে এখানে 5 জন 7 জন একসাথে হয়ে আঞ্চলিক পত্রিকার অনুমোদন দিবেন জেলা প্রশাসন। 5 জন 7 জন একসাথে, কেউ সম্পাদক, কেউ উপসম্পাদক, কেউ প্রধান সম্পাদক, কেউ নির্বাহী সম্পাদক, এরকম পদগুলো নিয়ে, কেউ সহযোগী সম্পাদক, কেউ পাতা সম্পাদক। এই সম্পাদকদের নিয়ে দলিল কাটতে থাকবে, নিজেদের পত্রিকা নিজেরা স্ট্যাটাস করে। ওই কার্ড বাণিজ্য যারা করে বিনীত অনুরোধ করছে ওদের কোন পত্রিকাতে কেউ কাজ করবে না, কেউ কাজ করবে না। আর এরা যদি কোনো দিলে আসে ওদেরকে এখানে অপমান করে দেওয়া দরকার। আমি তো প্রেস কাউন্সিল এই বক্তব্য দিচ্ছি, মাননীয় প্রধান বিচারপতি মমতাজউদ্দিন সাহেবের ওখানে আমি সেখানে বক্তব্য দিচ্ছি। কতটুকু কলিজাতে শক্তি থাকবে সেখানে আমি বলছি ঢাকার সম্পাদকদেরকে বলেন কার্ড বাণিজ্য বন্ধ করার জন্য। আমি ওই সমস্ত 2 নম্বর ব্যক্তিদেরকে ভয় করি না। এসব আমি সারা বাংলাদেশে আমার সাংবাদিক আছে, আমার জনবল আছে। তুমি আমার কি থাপ্পড় একটা দেওয়ার মতো ক্ষমতা আমার তোমার আছে না। আমার সাংবাদিকের কি আঙুল চুষবে, মস্কারি করার সুযোগ নেই। ভালো সম্পাদকদের পত্রিকাতে কাজ করবেন। কার্ড বাণিজ্য যারা করে, এই যে কার্ড দেওয়ার আগে 1বার টাকা, কার্ড দেওয়ার পরে আরেকবার টাকা, পত্রিকার জন্য 1বার টাকা, পত্রিকা না দিয়েও বলে যে পাঠাচ্ছি পারলেন, এরকম দরকার নেই। সবাই এই জেলাতে, লক্ষ্মীপুর জেলাতে পত্রিকার সম্পাদক খুব কম। আঞ্চলিক পত্রিকা বা বিভাগীয় জেলা পত্রিকা বা বিভাগীয় চট্টগ্রাম থেকে আবেদন করে, পত্রিকার আবেদন করেন যারা পরিচ্ছন্ন সাংবাদিক নিজের পত্রিকাতে নিজে কাজ করেন। আর এখন অনলাইনের আবেদন করি, অনলাইনে আমি সাংবাদিকতা করতে পারি। আমি তো জাতীয় পত্রিকাতে কাজ করি, কিন্তু আমি অনলাইনে অনুরোধ করি।
আর যদি একটু খারাপ মানুষের নিউজ পাই, একটা টাইম আমি একটা নিউজ 40-50টা ধরাই দিলে হয় কি, নিউজগুলো তো জাতীয় পত্রিকাতেই তো ধরে, আমরা দিলে তো আর কেউ করে না, যে এরকম না, সবাই করে। তখন ওই লোকটা একটু কলম করে। আমাদের এক এশিয়া টিভিতে আমার এক ছোট ভাই এডিটর ছিল, ওকে একজন এই আপনি সাংবাদিক হয়েছেন দিলে আপনি যেমনি চেমনি কথা বলবেন, আপনি বের হয়ে যান আমার থানা থেকে, একবার দিয়ে একটা টাইম আমি নিউজ করলাম, হেডলাইন দিলাম যে সাংবাদিককে মুক্তি দিয়ে থানা থেকে বের করে। এই নিউজটা আমি রেডি করে 1 ঘন্টার মতো লাগছে, রেডি করে আমি সব জায়গায় পাঠিয়ে দিচ্ছি, আর সবাই করে করে ডিএজি সাহেবকে ডিএজি অফিসে দেখতেছি। এখন তো ওর অবস্থা আমি খুব শোচনীয় হয়ে যাচ্ছে। পুলিশ সুপারে ফোন দিচ্ছে, ডিএজি অফিস থেকে ফোন দিচ্ছে, এডিশনাল ডিএজি ফোন দিচ্ছে। এখন ওর রাতের 12টার দিয়ে গাড়ি নিয়ে আমাকে সাংবাদিকের বাইরে দিয়েছে, এশিয়ান টিভির ভিতরে। হ্যাঁ, তো দিয়ে ওর জড়াই করে বাপটা সাওয়ার করে, আমি নিউজ করি না হলে এই নিউজটা আমরা একসাথে মনে করতাম, বারবার করতাম, মানববন্ধন করতাম। এখন মূল কথা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের এখানে লক্ষ্মীপুর জেলাতে যিনি সভাপতি থাকবে, যিনি সাধারণ সম্পাদক থাকবে, আর বাকি যারা থাকবে ওনাদেরকে মানতে হবে, ওনাদের যে কোনো কথা শুনতে হবে। এখানে গাদ্দারি করা যাবে না, বেড়াদের জায়গায় কোথাও হয় না, ভালো মানুষের জায়গায় সব জায়গায় আছে, ভালো মানুষের জায়গায় সব জায়গায় আছে। হ্যাঁ, আমার বড় ভাই যুবলীগ নেতা, আমার বড় ভাই চেয়ারম্যান, এগুলো প্লাগ লাগবে, এগুলো ভালো কিছু করে, ভালো কিছু